বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিতর্কিত প্রকল্প চালিয়ে নিতে দুদক চেয়ারম্যানকে দেয়া চিঠিতে কোনো অন্যায় দাবি করা হয়নি বলে দাবি করলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী। গণমাধ্যমে এই নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন ফয়েজ আহমদ তৈয়ব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তাকে ব্যক্তিগতভাবে এবং সরকারকে বিব্রত করার জন্য এসব করা হচ্ছে। ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থেই দুদকের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, টেলিকম খাতের নজরদারি করার সক্ষমতা বিটিআরসির আছে। দেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুপারিশ, এমনকি দুর্নীতি দমন কমিশনের স্পষ্ট আপত্তি উপেক্ষা করে অপ্রয়োজনীয় এই যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেট। এই প্রক্রিয়া সচল রাখতে দুদকের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, যিনি নিজ প্যাডে চিঠি দিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। দেশীয়দের কোনো ব্যবসা বন্ধ করা হচ্ছে না। এই দেশীয়দের নাম করে একদল স্বৈরাচারের দোসর এবং মাফিয়া ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করছিল, যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায় টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না, তারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে আমি মনে করি।